নজর রাখতে হবে শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়িতে বাধ্যতামূলক বাংলা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের বোর্ডে বাংলা মাস্ট, অফিস হাসপাতালেও সাইনবোর্ডে বাংলা মাস্ট। নির্দেশিকা জারি শিলিগুড়ি পুরসভার। অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক। পয়লা বৈশাখের আগেই প্রস্তুতির নির্দেশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, ঠিক কিরকম পরিকল্পনা, একটু বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। দেখো, গত ভাষা দিবসেই কিন্তু এই প্রস্তাবটা নিয়ে আলোচনা করেছিল পুরসভা, এবং সেই প্রস্তাবে কিন্তু অবশ্যই সিলমোহর পেল এবং গতকাল রাতেই নির্দেশিকা জারি। কারণ শিলিগুড়ি আমরা জানি যে নানা ভাষাভাষী মানুষের বসবাস এই শিলিগুড়িতে। একদিকে যেমন নেপালি সম্প্রদায় রয়েছে, হিন্দি সম্প্রদায় রয়েছে, পাশাপাশি কিন্তু বাঙালিরাও রয়েছে, অন্যান্য জাতিরাও রয়েছে। এই নানা ভাষাভাষীর মিশ্রণ এই শিলিগুড়িতে, সেখানে কিন্তু বাংলা ভাষা বাধ্যতামূলক। কোথায়? প্রত্যেকটি সাইনবোর্ডের ক্ষেত্রে, সে শপিং মল থেকে শুরু করে অফিস, বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার, স্কুল, কলেজ, এমনকি যেসব দোকানপাট রয়েছে বিভিন্ন মার্কেট, বিধান মার্কেট থেকে সেবক রোড, বর্ধমান রোড, বিধান রোড, সর্বত্র, অর্থাৎ পুরো এলাকায় অন্য ভাষা থাকতেই পারে, সেই হিন্দি বা নেপালি বা ইংরাজি ভাষায় সাইনবোর্ড থাকতে পারে, কিন্তু বাংলা ভাষা কিন্তু বাধ্যতামূলক। কেননা এর আগে আমরা দেখেছি যে কলকাতা পুরসভা কিন্তু এমন নির্দেশিকা জারি করেছে কলকাতার ক্ষেত্রে। তারপরেই দ্বিতীয় পদক্ষেপ কিন্তু এই শিলিগুড়ি পুরসভার, এবং মেয়র গৌতম দেব তিনি জানিয়ে দিয়েছেন যে পয়লা বৈশাখের আগেই এই সিদ্ধান্ত কার্যকরী করতে হবে। অর্থাৎ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তকে ব্যবসায়ীরা কিভাবে দেখছেন? কারণ তাদের তো সমস্ত বোর্ড চেঞ্জ করতে হবে। তাহলে একেবারেই তাই। আমরা সকালেই কিন্তু আজকে বিধাননগর ব্যবসায়ী সমিতির যে যুগ্ম সম্পাদক, তার সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যেকেরই কিন্তু একই কথা। এর আগেও আমরা শহরবাসী এবং অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাদের একটাই কথা যে অন্য রাজ্যে যখন আমরা এখান থেকে যাই, সেখানে কিন্তু সেখানকার আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে হিন্দি বা ইংরেজিতেও কিন্তু সাইনবোর্ড থাকে না, স্বাভাবিকভাবেই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। সেই দিক থেকে তাকিয়ে এই যে সিদ্ধান্ত কার্যকরী হচ্ছে, উত্তর পূর্ব ভারতের করিডর এই শিলিগুড়ি, সেখানে বহু পর্যটক আসেন, দেশ বিদেশের পর্যটকরা আসেন, সব মিলিয়েই যে এই বাংলা ভাষাটাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, স্বাভাবিকভাবেই কিন্তু খুশি ব্যবসায়ীরাও। হয়তো তাদের আবারও সাইনবোর্ডে নতুন করে সাইনবোর্ড লিখতে হবে, সে রেস্তোরাঁ থেকে শুরু হোক, শপিং মল কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে, কিন্তু তবুও তারা কিন্তু পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবং অনেকেই যেটা বলেছে যে শুধু শিলিগুড়ি কেন, উত্তরবঙ্গের অন্যান্য জেলা, তো এমনকি গোটা রাজ্যের, শুধু কলকাতা বা শিলিগুড়ি হলে হবে না, প্রতিটি আমাদের রাজ্যের প্রতিটি জেলাতেই যেন এই প্রথা চালু হয়। অর্থাৎ বাংলা ভাষার সাইনবোর্ড মাস্ট। যে সিদ্ধান্ত কলকাতা পুরসভা নিয়েছে, তারপর দেখালো হলো শিলিগুড়ি পুরসভা, তা যেন অন্যান্য জায়গায় কার্যকরী হয়, সেই আওয়াজও কিন্তু উঠেছে। এক্ষেত্রে ডেডলাইন কবে দেওয়া হয়েছে, কবে কাজ শেষ করতে হবে? অর্থাৎ যে পয়লা বৈশাখ, 15 এপ্রিল, 14 এপ্রিলের মধ্যে কিন্তু তা কার্যকরী করতে হবে। এবং যে নির্দেশিকায় স্পষ্টভাবে লেখা আছে, যারা এই নির্দেশ মানবে না তাদের কিন্তু পুরো আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যে সিদ্ধান্ত পুরসভা নিয়েছে তা কার্যকরী করতেই হবে। এবং পয়লা বৈশাখের আগেই কিন্তু পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, বাঙালিদের নববর্ষ, সেই দিনটাকে সামনে রেখেই কিন্তু এগোচ্ছে শিলিগুড়ি পুরসভা। বেশ, ধন্যবাদ পার্থ। আর এই সিদ্ধান্তে সাধারণ মানুষ তারা কি বলছেন শুনুন। বাংলা সমর্থন করছি, কিন্তু এর বাইরে ইংলিশ এবং হিন্দিটাও রাখতে হবে, যাতে সমাজের সব স্তরের মানুষ উপকৃত হন এবং বুঝতে সুবিধা হয়। বাংলায় অবশ্যই থাকা উচিত, কিন্তু শিলিগুড়ি তো শুধু বাংলাভাষীর জায়গা না, কসমোপলিটন শহর। এখন সব ভাষাকেই সম্মান দিতে হবে। শুধু বাংলা চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না খুব একটা সঠিক সিদ্ধান্ত। 100 বার থাকতে পারে অন্য ভাষা। বাংলাকে সম্মান দেওয়া তো ওটা ভালো, যেহেতু আমরা বাঙালি। সাধুবাদ জানাচ্ছি। উচিত বাংলায় দেওয়া, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই আমরা বাঙালিটা থাকা দরকার। একদম সমর্থন করছি। আন্তর্জাতিক ভাষা দিবস এই ঘোষণা করেছিলেন মেয়র। বাংলা বাধ্যতামূলক করতে এবার নির্দেশিকা। শিলিগুড়ি বাংলারই একটি শহর। বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য ভাষার সাইনবোর্ড থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা ভাষার সাইনবোর্ড সমস্ত জায়গাতে যাতে লাগানো হয় এবং সেটা বাধ্যতামূলক হয়, আমরা সেই সিদ্ধান্ত পুরো বোর্ড থেকে নেব। আমাদের পুরসভা থেকে নজরদারি এবং অনুরোধ থাকবে।